লাইভ আজকে আবার আমি আমার একজন স্পেশাল গেস্ট নিয়ে লাইভে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর যারা লাইভটি এখন সরাসরি দেখছেন অথবা পরবর্তী সময় দেখবেন তাদেরকে তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং এই ভালোবাসা। আর আমার সাথে আছেন একজন স্পেশালি গেস্ট এবং আমাদের বিজনেস পার্টনার এসডি শর্মা আপু। আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ ভাইয়া। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন এবং আপনি কোন কান্ট্রি থেকে বিজনেসটা রান করছেন, কতদিন ধরে, যদি আমার অডিয়েন্সের জন্য একটু বলতেন। হ্যালো এভরিওয়ান। প্রথমে আমি আমার হোস্টকে থ্যাংক ইউ জানাচ্ছি ওনার পেজ থেকে ওনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য। আমার নাম স্মিতা দেব শর্মা, আমি কানাডায় থাকি। আমি পেশায় একজন চিকিৎসক। আমি বাংলাদেশ থেকে এমবিবিএস এবং এমপিএইচ করে ওইখানে একাডেমিক ক্যারিয়ার ছিল। আমি একটা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতাম। এরপরে আমি পিআর নিয়ে কানাডায় এসেছি। তো এখন কানাডা থেকে এই বিজনেসটা আমি রান করছি। আমি কানাডায় থাকি গত 2 বছর ধরে, আর এই বিজনেসটাতে আমি এই বছরই জয়েন করেছি। থ্যাংক ইউ আপু, আপনি আপনার সুন্দর করে পরিচয়টি দেওয়ার জন্য। এখন আমি চলে যাবো এই কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপুর কাছে আমার, যে আমাদের এই বিজনেসটা কতটুকু রিগেল বা কতটুকু রিগেল ওয়েতে কাজ করে থাকে। আচ্ছা, প্রথমেই আমি বলি যে আমাদের এই বিজনেসটা কিন্তু একটা গ্লোবালি ট্যাক্স রেজিস্টার্ড বিজনেস। তো এটা অবশ্যই লিগাল, 100% লেজিট একটা বিজনেস। তো এই বিজনেসটা যেহেতু ট্যাক্স রেজিস্টার্ড, আমাদের প্রত্যেক বছর এই বিজনেসের জন্য ট্যাক্স পে করতে হয়। এবং যেহেতু ট্যাক্স পে করতে হয়, আমাদের কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস আছে যেটা ফুলফিল না করলে এই বিজনেসে জয়েন করা যায় না। যদি এই বিজনেসটা লিগ্যাল না হতো তাহলে কিন্তু এই সব রিকোয়ারমেন্টস আসলে লাগতো না। তো আমাদের এই বিজনেসে জয়েন করতে গেলে একটা মিনিমাম এজ রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে 18 বছর অবশ্যই বয়স হতে হবে। এবং লিগাল ডকুমেন্টস থাকতে হবে, কারণ আমরা যখন এই বিজনেসটা জয়েন করি তখন আমাদের লিগাল ডকুমেন্টস সাবমিট করে তারপরে কিন্তু বিজনেসটা জয়েন করতে হয়। এবং এই লিগাল ডকুমেন্টসটা যেমন যেই দেশে থাকে সেই দেশের লিগাল ডকুমেন্টস লাগে। যেমন আমাদের কানাডায় যারা ক্যানেডিয়ান সিটিজেন, আমরা যারা পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্ট, ইভেন যারা স্টাডি পারমিট নিয়ে এখানে এসছে কিন্তু হচ্ছে কি তাদের ওয়ার্ক পারমিট আছে, তাহলে তারা এই বিজনেসটায় জয়েন করতে পারবে। ঠিক সেরকম ভাবেই অন্যান্য সব দেশেই কিন্তু লিগাল ডকুমেন্টস থাকা লাগবে। যেমন আমি যতদূর জানি যে ইটালিতেও এরকম বেশ কয়েকটা লিগাল ডকুমেন্টস আছে, যেগুলোর যে কোনো একটা থাকলে হচ্ছে এই বিজনেসে জয়েন করা যায়, যেটা ভাইয়া আরো ভালো করে বিশদভাবে বলতে পারবেন। অ্যাটলিস্ট হচ্ছে রেসিডেন্সি কার্ড থাকতে হয়, না হলে যেমন এই বিজনেসটা জয়েন করা যাবে না। সো এই বিজনেসটা ডেফিনেটলি লিগাল, ট্যাক্স রেজিস্টার্ড, 26টা দেশে 44টা আমাদের ফিজিক্যাল ব্রাঞ্চ আছে। আর আমরা এটা অনলাইনে কাজ করছি, কিন্তু আমাদের এই বিজনেসটার কিন্তু ফিজিক্যাল ব্রাঞ্চ আছে 26টা দেশে 44টা ব্রাঞ্চ, আমি যেটা বললাম। সো ডেফিনেটলি এই বিজনেসটা লিগাল, এটা নিয়ে ভয় পাবার কিছু নাই। এবং এখানে আমরা যে সমস্ত কাজ করি, ডকুমেন্টস যেগুলো আমরা সাবমিট করি, যেভাবে আমরা বিজনেস রান করি, পুরোটা সম্পূর্ণ লিগাল। ওকে, থ্যাংক ইউ আপু, আপনি সুন্দর করে এই প্রশ্নের আনসারটা দিয়েছেন। তো আমি যখন ফার্স্টে আপনার এই বিজনেসটি শুরু করি তখন আমার মেন্টর হচ্ছে তামান্না আপু। ওনার কাছে আমি যখন নক দেই, উনি আমাকে ফার্স্টে যে কোশ্চেনটা করেছিল যে ভাই আপনার কি রিগেল ডকুমেন্ট আছে কিনা। তো ওইখানে যে প্রশ্নটার কারণে মানে আমার ভিতরে একটু নাড়া দিল, যে যেহেতু ফার্স্টে আপু আমাকে জিজ্ঞেস করছে যে আপনার কি রিগেল ডকুমেন্ট আছে কিনা, তার মানে এটি কোনো ফেক কোনো কিছু না, এটা আমাকে দেখতে হবে। তারপর আমি আপুর সাথে স্টেপ বাই স্টেপ এটা নিয়ে আলোচনা করি বা দেখি, আমি নিজ থেকে রিসার্চ করি। ইভেন আমাদের এই ইটালিতেও আপনার দুইটি ব্রাঞ্চ আছে, একটি হচ্ছে রোম শহরে আর একটি হচ্ছে মিলানো শহরে। দুইটা সিটির মধ্যে দুইটি ব্রাঞ্চ আছে। তো ওইখানে আপনার রিগেল বলতে একজন মানুষের আমাদের ইতালির মধ্যে যদি কেউ করতে চায় তাহলে তার হতে পারে তিনটা ডকুমেন্ট থেকে যে কোনো একটা হলেই চলবে, যেমন পেরমেসো দি সৌজন্য, তারপর হচ্ছে রেসিডেন্ট, তারপর এই কদেসি ফিসকালে। এই তিনটা ডকুমেন্ট থেকে যে কোনো একটা রিগেল ডকুমেন্ট হলে সেই বিজনেসটি রান করতে পারবে। দেন আপরের কথা শুনে আমি রিসার্চ করে তারপর নিজের মতো করে রিসার্চ করে তারপর আমি বিজনেসটিতে জয়েন হই। এখন
আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বিজনেসটা আমি করছি। তো আপু একটু আমি চলে যাচ্ছি, কমেন্ট করেছেন যে তামান্না আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, ইউকে থেকে দেখছেন। তারপর হচ্ছে এই ফারজানা আপু দেখছেন এই ইটালি থেকে। থ্যাংক ইউ আপুদের। আপু এখন আমি চলে যাচ্ছি আপনার এই যে সেকেন্ড কোশ্চেনে, যেটা হচ্ছে আপনার কাছে আমার অটোমেট সিস্টেমটা কি, বা কিভাবে এটা আমাদের বিজনেসের 90% কাজ করে। আচ্ছা, আমাদের বিজনেসটা হচ্ছে একটা ডিজিটাল বিজনেস, তো এটা হচ্ছে ফুললি অনলাইন। সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা অনলাইনেই প্রোভাইড করে থাকি। এবং আমি যখন বিজনেসে জয়েন করেছি, আমিও কিন্তু সমস্ত এই বিজনেসটা কিভাবে স্টার্ট করতে হয়, কি করতে হবে, স্টেপ বাই স্টেপ যা কিছু ইনফরমেশন, ইনস্ট্রাকশন সবকিছু কিন্তু অনলাইনেই পেয়েছি। সো এই বিজনেসটার যেটা একটা ব্লেসিং, সেটা হচ্ছে এই অটোমেটেড সিস্টেম, যেটা আমাদের ব্যাক এন্ডে কাজ করে। যেমন আমরা যে কাজটা করি, আমাদের বিজনেসে জয়েন করার যে প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে ইমেইল এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করা, তাই না? আমরা সবাই এভাবে এই ফার্স্ট স্টেপটায় আমরা প্রথমে জি, গেছি। তো এই যে ইমেইলটা আমরা চাই, এই ইমেইলটা কেন চাই? কারণ এই ইমেইলের থ্রুতেই কিন্তু ফর্মালি আমাদের বিজনেস রিলেটেড সমস্ত ইনফরমেশন আমরা প্রোভাইড করি, তাই না? রাইট, তো রাইট, এখন যেটা হয় যে যখন কেউ আমাদের একটা ইমেইল আইডি তার দেয় এবং সেটা আমরা আমাদের সিস্টেমে হচ্ছে যে রেজিস্ট্রেশন করাই, তখন অটোমেটিক্যালি তার কাছে কিন্তু 45 ডেজ পর্যন্ত ইমেইল যেতে থাকে। এবং আমাদের রাইট, একটা ফ্রি ওয়েবিনার আছে 90 মিনিটস এর, সেই ওয়েবিনার লিঙ্কটা চলে যায়, সে সেটা মিস করলে সেটা রিপ্লের লিঙ্ক চলে যায়। তো এগুলা কিন্তু কোনোটাই আমরা করি না, আমি কিন্তু নিজে করছি না। আমার কাছে শুধু আমি হচ্ছে গিয়ে সেই ইমেল আইডিটা দিয়েছে, আমাদের একটা ওয়েবসাইট থাকে নিজস্ব, সেই ওয়েবসাইটে যেয়ে সে নিজেই হচ্ছে ইমেল এবং তার নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে, অথবা আমাদেরকে নক করলে আমরা সেটাতে হেল্প করি। বাট যে ইমেল গুলো যাচ্ছে, লিঙ্ক গুলো যাচ্ছে, ইনফরমেশন গুলো যাচ্ছে, কোনোটাই কিন্তু আমরা নিজেরা প্রোভাইড করি না। তো এটা আমাদের এই অটোমেটেড সিস্টেমের মাধ্যমে অটোমেটিক্যালি হতে থাকে। আর প্রত্যেকটা বিজনেসেই যেমন প্রোডাক্ট আছে, আমাদেরও কিন্তু ব্যাক এন্ডে প্রোডাক্টস আছে। কিন্তু আমরা কোথাও কখনো প্রোডাক্টস নিয়ে কিন্তু প্রমোট করি না, আমরা কখনোই কোনো প্রোডাক্ট সেল করি না, আমাদের কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেলিং নাই। তো তাহলে এই কাজগুলো কিভাবে হচ্ছে? এই কাজগুলো হচ্ছে আমাদের ব্যাক এন্ডে যেহেতু অটোমেটেড সিস্টেম আছে, সেই অটোমেটেড সিস্টেমের মাধ্যমেই অটোমেটিক্যালি কিন্তু সেল হচ্ছে, আমাদের অ্যাকাউন্টে এসে টাকা জমা হচ্ছে। সো আমাদের যেটা বড় ব্লেসিং, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন, অ্যাকাউন্টস, ইনভেন্টরি, এগুলো কোনো কিছুই ম্যানেজ করতে হয় না, আমাদের এগুলো কোনো কিছুই দেখতে হয় না। এগুলো সবই আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মের হয়ে এই অটোমেটেড সিস্টেমে সবকিছু থাকে, সমস্ত ইনফরমেশন থাকে। সো যেটা হয় যে যে কোনো একটা ফিজিক্যাল বিজনেস বা যে কোনো ডিজিটাল বিজনেসেও বলেন, সেখানে কিন্তু অনেক বেশি সময় দিতে হয়, কারণ সবকিছু নিজের করতে হয়। কিন্তু আমাদের এটা করতে হয় না, যেহেতু আমাদের এই সবগুলো দিক আমাদের হয়ে এই যে অটোমেটেড সিস্টেম, যেটা আমাদের একটা ব্লেসিং, সে করে দিচ্ছে। তার কারণে যেটা হয় যে আমরা টাইম ফ্লেক্সিবিলিটি পাই, আমরা টাইম ফ্রিডম পাই, আমরা অনেক সময় পাই, এবং সেই সময়টা আমরা পরিবারের সাথে কারো বেশি কাটাতে পারি, যেটা অন্য বিজনেসে সম্ভব না। অনেক বেশি ফিজিক্যাল বিজনেসে তো ওই বিজনেসে যে প্রেজেন্ট থাকতে হয়, তার যেই বিজনেসই থাকুক না কেন সেখানে তাকে প্রেজেন্ট থাকতে হয়, তার টাকা পয়সার হিসাব তাকে নিজে করতে হয়, তার অ্যাকাউন্টস দেখতে হয়, তার অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করতে হয়, ইনভেন্টরি করতে হয়, যে প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে সেটা আবার হচ্ছে গিয়ে ইনভেন্টরিতে আনতে হয়, রিস্টক করতে হয়। ইভেন কোনো জিনিস যদি হচ্ছে গিয়ে রিফান্ড চায়, সেটাও হচ্ছে গিয়ে তাকেই সবকিছু করতে হয়, ডেলিভারি করতে হয়। আমাদের এগুলো কিছুই করতে হয় না। আমাদের বিজনেস মডেলটা এত সুন্দর এবং একটা ইউনিক মডেল, যেটার মধ্যে এগুলো সবকিছুই কিন্তু আছে, ড্রপ শিপিং ও আছে, ই কমার্স আছে, সবকিছুই আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, কিন্তু আমাদের এগুলো কিছু দেখতে হয় না। তার কারণে আমরা সময় অনেক বেশি পাই। এই কারণেই আমরা বলছি যে অটোমেটেড সিস্টেমটা কিন্তু আমাদের প্রায় 90% পর্যন্ত ওয়ার্কলোড কমিয়ে দিচ্ছে। আমরা শুধু দুইটা কাজই করি, সেটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে অ্যাডভার্টাইজিং করি, আর হচ্ছে কেউ যদি আমাদের এই বিজনেসে জয়েন করতে চায় তখন তাকে হেল্প করি সমস্ত ইনফরমেশন দিয়ে, এবং বিজনেসটা সেট আপ করে রান করতে হেল্প করি, এতটুকু। সেই কারণেই অটোমেটেড সিস্টেমটা একটা দারুণ আমাদের জন্য ব্লেসিং, এটার জন্য আমাদের জীবনটা অনেক সহজ হয়, অনেক সুন্দর হয়। রাইট।
অনেক সুন্দর এবং সহজ করে দেয়। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে আপনি আনসারটি দেওয়ার জন্য। তারপর আমি একটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে আমাদের যে বিজনেসটা, এটা হচ্ছে মানে খুব একটি সুন্দর সিস্টেম। যখন আমি বলছিলাম যে একটু আগে যে আমার মেন্টর হচ্ছে তামান্না আপু, তো আমি যখন বিজনেসটা শুরু করি, এই বিজনেসের কোনো কিন্তু আমার কোনো দক্ষতা ছিল না, পূর্বের ওই অভিজ্ঞতা ছিল না। তখন আমাকে অনেক হেল্প করেছে, যেমন তামান্না আপু আছে, তারপর লিনা আপু, সালমা আপু, তারপর আমার কোচ হচ্ছে জান্নাতুল ফেরদৌস আপু। তবে হ্যাঁ, এখন আমার জান্নাতুল ফেরদৌস আপু আমার কোচ, কিন্তু আমি কল কিন্তু বুকিং করেছিলাম আপনার এই তানভীর ভাইয়ের সাথে। তো তানভীর ভাইয়ের সাথে যখন আমি কোচিং কল বুকিং করি, তারপর এই আমি একটু এই বাংলাদেশে চলে যাই, তখন এসে যখন শুরু করি, তখন আপনার এই জান্নাতুল ফেরদৌস আপু আপনার কোচ হয়ে যায়। দেন আমার স্টেপ বাই স্টেপ আপনার, যেমন আমার মেন্টরের কথা বা এই লেনা আপুর কথা না বললেই নয়, ওরা দুজন আমাকে, বিশেষ করে তামান্না আপু আমাকে এরকম অনেক, আমার নিজের কাছে মনে হয়েছে অনেক সময় যে আমি 2 মিনিট আগে মেসেজ দিলাম আপুকে, এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি এখন আবার কিভাবে মেসেজ দিব। তখন আপু বলছে, না আপনি যেহেতু বিজনেস করতেছেন, আপনার যে সময় আপনার মনে হবে আপনি আমাকে মেসেজ দিন, মেসেজ দিলে আমি আপনার এটা সলভ করে দেব। বা আমি যদি বিজি থাকি তাহলে লিনা আপুর সাথে আপনি মেসেজ দিতে পারেন। লিনা আপু যদি বিজি থাকে তাহলে আমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপে মেসেজ দেন। গ্রুপে যে আপনার মেসেজ দেওয়ার পর আমার এমনটা মনে হয়েছে, একটা মেসেজ যদি দেই যে আমি এই জিনিসটা বুঝতেছি না বা আমি এই জিনিসটা কিভাবে সলভ করতে পারি, মানে আমাদের যে কমিউনিটির যে আগ্রহ, এই আগ্রহটা, মানে আমি একটা প্রশ্ন করলাম, মানে মনে হয় এটার মধ্যে একটি এ, ইয়া তৈরি হয়ে যায়, মানে কার আগে কে প্রশ্নটা উত্তরটা দিবে। এটা একটা সুন্দর একটি আমাদের ডিজিটাল বিজনেসের সিস্টেমটা, সবাই সবাইকে সহযোগিতা করে। তো তাছাড়াও আপনার এছাড়াও যদি এখন যারা লাইভটি দেখছেন বা পরবর্তী সময় যারা লাইভটি দেখবেন, আমাকে প্রশ্ন করতে পারেন যে ডিজিটাল বিজনেস সংক্রান্ত, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমার পেজে অংশগ্রহণ করার জন্য আপনাকে আবার থ্যাংকস এগেন। থ্যাঙ্কস টু ইউ ভাইয়া, অনেক ভালো লাগলো। আসলে এরকম লাইভ হলে আমরা অনেক ইনফরমেশন শেয়ার করতে পারি, পরিচিত হতে পারি, এতে সবারই আসলে উপকার হয়। থ্যাংক ইউ। ওকে আপু, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।